ব্যক্তির এবং হাত বদল হয়েছে, সিস্টেমের বিন্দু মাত্র বদল হয় নাই। আপনি গুলিস্তানে কি করে ফুলবাড়িয়া যান, মহাখালী যান, গাবতলী যান, একটা জায়গা তো চাঁদাবাজি দখলবাজি একটাও বন্ধ হয় না। তারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি দখলবাজি করছে, বিএনপির ঘরে বদনাম তুলে দিচ্ছে। এই লোকগুলো বিএনপির জন্য কি করেছে আমি জানি না। এই ইনায়েতুল্লাহরা শূন্য থেকে কয়েক হাজার কোটি টাকার মালিক। ইনায়েতুল্লাহ পালিয়ে গেছে, তার টেকা পরিবহন একটা গাড়িগুলো কি পালিয়ে গেছে না প্লেন দিয়ে তুলে নিয়ে গেছে নাকি জাহাজে করে বাইরে পাচার করে দিয়েছে? সব কিন্তু নাম রদ করে নাম বদল করে এখন আমরা একটা সিন্ডিকেট চালাচ্ছে। কিংবা সাধারণ খেলোয়াড়রা যেই মাসোয়ারা তুলতেন সেটা একটা অন্য তুলছে। ব্যক্তির এবং হাত বদল হয়েছে, সিস্টেমের বিন্দু মাত্র বদল হয় নাই। আপনি গুলিস্তানে কি করে ফুলবাড়িয়া যান, মহাখালী যান, গাবতলী যান, একটা জায়গা তো চাঁদাবাজি দখলবাজি একটাও বন্ধ হয় না। জোর দখল করে কমিটি হয়ে তারা সমিতি চালাচ্ছে, পয়সা তুলছে। এমনকি আমাদের কিছু শ্রমিক ভাইরা দেখলাম এই ফুলবাড়িয়াতে চাঁদাবাজির বিরুদ্ধে তারা পরিষ্কার তাদের ভিডিওটা দেখাতে আরম্ভ করে। স্লোগান ছিল যে ধরেন, আমি বলছি না আমার নামে কোনো স্লোগান দিতে, তারা প্ল্যাকার্ড নিয়ে গেছিল যে এই বিপিনুরের ঘোষণা চাঁদাবাজি চলবে না, গণঅভ্যুত্থানের চেতনা দখলবাজি চলবে, এই স্লোগান দিয়ে ওখান থেকে মিছিল ঘুরে নিয়ে এসেছিল। সেইখানেই তাদের উপরে হামলা হয়েছে। কেন তারা এখানে মিছিল নিয়ে আসছে? এবং এই যে ঢাকা সড়ক পরিবহনের এনায়েতুল্লাহর জায়গায় নতুন এনায়েতুল্লাহ যে তৈরি হচ্ছে, সাইফুল সাহেব বলা উচিত না? তারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি দখলবাজি করছে, বিএনপির ঘরে বদনাম তুলে দিচ্ছে। এই লোকগুলো বিএনপির জন্য কি করেছে আমি জানি না। রাজপথে তো দেখি নেই খুব বেশি আন্দোলন চলছে। আমরা তো এই সালাম ভাইদের সাথে মহানগর কেন্দ্রীয় সমস্যাতে আন্দোলন সংগ্রাম করেছি। তো তারা বললাম যে আপনারা কিলো বসাইছেন যে এইভাবে একটা লোক